আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুবালি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পিআই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে ঘরে বসে ব্যাংকে না গিয়েই একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজেই। তার জন্য ভিডিওটা দেখি। সেজন্য প্রথমে আপনাকে গুগল প্লেতে যেতে হবে এবং পিআই ব্যাংকিং যে অ্যাপসটি আছে পুবালি ব্যাংকের সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। ওপেনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট সেখানে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে এই পেজে আসবেন। এই পেজে আসার পর আপনাকে যে ধরনের অ্যাকাউন্ট সিলেক্ট করতে চান, সেভিংস বা কারেন্ট, সেটা সিলেক্ট করবেন। কারেন্ট হলে আপনার দোকানের সম্পর্ক প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে বা আপনার তথ্য দিতে হবে। আর যদি সেভিংস হয় সেটা তাহলে আপনার নমিনি কার্ডের তথ্য এবং নমিনি এই এনআইডি কার্ডের তথ্য, নমিনি তথ্য বা অন্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আমার যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট খুলবো সেটাই দেখাচ্ছি। আপনার প্রথমে আপনি সম্পূর্ণ তথ্য দেবেন দোকানে। দেওয়ার পর আপনার সামনে চলে আসবে আপনার ব্রাঞ্চের তথ্য নিতে। সেখানে আপনার কোন ডিস্ট্রিক্টে আছে আপনি সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন, থানা দেবেন এবং জেলা, ব্রাঞ্চের নাম দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। সেজন্য আপনার মোবাইলে নাম্বার উঠাইতে হবে, মোবাইল নাম্বারটা সিলেক্ট করতে হবে এবং একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা SMS যাবে, কোনো সমস্যা হবে না। ইমেলে গেলে ইমেলে ভরে ইনবক্স খালি আছে। তারপরে আপনার মোবাইলে এবং ইমেলে ওটিপি প্রদান করা হবে 8 সংখ্যার করে। দুই ধরনের ওটিপি প্রদান করা হবে আলাদা আলাদা। সেই ওটিপিগুলো বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে চলে আসবে এনআইডি ইনফরমেশন। আপনি এনআইডির ফর্ম পার্ট ছবি তুলে দেবেন এবং ব্যাক পার্ট ছবি তুলে দেবেন। ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে দেওয়ার পর আপনার সেলফির অপশনটা চলে আসবে সরাসরি। অনুসারে আপনার জন্ম তারিখ এবং এনআইডি নম্বর সঠিক আছে কিনা যদি থাকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে সেলফি তুলে দিতে হবে সরাসরি। যে সকল নিয়ম মেনে নিতে হবে সেটা হচ্ছে 3 বার চোখের পাতা ফেলতে হবে এবং মুখে হাসি থাকতে হবে। ডান বামে ঘুরিয়ে ছবি তুলতে হবে, মুখের অংশগুলো দেখাতে হবে দুপাশ এবং আলোযুক্ত জায়গায় থাকতে হবে যেখানে লাইট আছে বা সূর্যের আলো থাকতে হবে এবং মুখে কোনো চশমা বা গ্লাস পরে থাকা যাবে না। এই সকল তথ্য এখানে লেখা আছে। এগুলো অটোমেটিক ছবিটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনাকে ছবি ক্রপের অপশন আসবে। সেখানে আপনি ছবি সাইজ করে টিক চিহ্ন দেবেন। উপরে যে ডান পাশে টিক চিহ্ন অপশন দেখছেন সেখানে টিক চিহ্ন দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ছবি এবং এনআইডি এবং ব্যাক পার্ট এখানে দেখাচ্ছে। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাওয়া হবে। একটু লোডিং নেবে, নেটওয়ার্ক সমস্যা থাকলে একটু সময় নেবে। নেটওয়ার্ক সমস্যার কারণে একটু লোড নিচ্ছে। হ্যাঁ, পরবর্তী অপশনে আপনার এনআইডির যে তথ্যগুলো সেগুলো দেখাবে যেগুলো পিছনে। তারপরে আপনি আপনার অ্যাড্রেস দেবেন, হোল্ডিং নাম্বার, রোড নাম্বার বা গ্রামের নাম দেবেন। তারপর আপনি যেই ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং থানা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন এবং আপনার জন্মস্থান সেটা সিলেক্ট করে দেবেন। জন্মস্থান সিলেক্ট করার পর আপনি তথ্যগুলো সঠিক আছে কিনা সেগুলো ভালো করে দেখবেন এবং ভেবে চিন্তে দেবেন। আপনার যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও সংশোধন করে নেবেন। হ্যাঁ, আপনার এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। একবার যদি ভুল হয় তাহলে আপনার ব্যাংকে আবার যেতে হবে। এগুলো তথ্যগুলো দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার পরবর্তী অপশন আসবে। সেখানে হচ্ছে আপনার প্রফেশনাল কি, মানে আপনি কী কাজ করেন, কত টাকা ইনকাম এবং এর ডকুমেন্ট আছে কিনা, যদি থাকে ট্রেড লাইসেন্স যদি থাকে বা টিন আইডি যদি থাকে সেগুলো এখানে দিতে হবে। আপনার টিন আইডি যদি থাকে
যে ট্রেন আইডি না থাকলে সমস্যা নেই, এটা অপশনাল, এটা দেওয়া লাগবে না। আপনি কি মুসলমান না হিন্দু, এবং আপনার যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম দেবেন, অবিবাহিত হলে সেখানে খালি রাখলে হবে। তারপর আপনি ট্রেন আইডি নাম্বার থাকলে ট্রেন আইডি নাম্বার দেবেন, এবং ট্রেন আইডির যে ফর্ম, যে পেপার কাগজটা, সেটা আপনি আপলোড করে এখানে দিতে পারেন। ট্রেন আইডি আপলোড করার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনার এখানে নমিনি ইনফরমেশন দিতে হবে। আপনি একাধিক নমিনি অ্যাড করতে পারবেন এখানে। নমিনির নাম দিতে হবে প্রথমে, এবং সে ছেলে না মেয়ে সেটা দিতে হবে। মেয়ে হলে মেয়ে এবং ছেলে হলে ছেলে দিবেন, এবং তার সাথে আপনার সম্পর্ক কী, ভাই বোন, স্ত্রী, বাবা মা বা অন্য অন্য সম্পর্ক যারা আছে সেই সম্পর্ক এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর তার সাথে আপনি কতটুকু শেয়ার করতে চান, পার্টেছেন, মানে আপনি বেঁচে থাকতে গেলে তো সে নমিনি কোনো থাকবে না। আপনি মারা গেলে এই নমিনি হবে তার উত্তরাধিকারী, এই অ্যাকাউন্টের মালিকানা। তাই তার সাথে আপনি কতটুকু শেয়ার করতে চান, 50%, 100%, সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি তার একটা ফটো তুলে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনার পরবর্তী অপশন চলে আসবে। দেখুন এই যে নেক্সট অপশন। পরবর্তী অপশনে আপনি নমিনির যে ঠিকানা, সেই সম্পূর্ণ ঠিকানাগুলো দিতে হবে। নমিনি গ্রামের নাম, এই যে নমিনির ঠিকানা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার কি ইমেল এবং মোবাইলই প্রদান করা হবে। ইমেল এবং মোবাইল যদি আপনি শেয়ার থাকেন তাহলে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে স্বাগত জানানো হবে, এবং আপনাকে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে, অ্যাকাউন্ট নাম দেখানো হবে, ব্রাঞ্চ নাম দেখানো হবে। তাই বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ। এই অবস্থায় যদি আপনি ছবি তুলতে চান তাহলে ক্যামেরা ওপেন ক্লিক করে দেবেন, তাহলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। সেখানে আপনার প্রথমে সোজা দাঁড়াতে হবে এবং মুখে হাসি রাখতে হবে। তারপর আপনি ডান বামে ঘাড় ঘুরিয়ে দেখাতে হবে, এবং সোজা হয়ে দাঁড়িয়ে চোখের পলক ফেলতে হবে। চোখের পলক ফেলানোর পর অটোমেটিক আপনার